প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের 84 নম্বর পৃষ্ঠা থেকে উদাহরণ 6 ও 7 নম্বর সমাধান করা শিখব। তো দেখো, এখানে 6 নম্বর উদাহরণে বলা আছে মান নির্ণয় করো। ক, খ ও গ তিনটি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্ক তিনটির মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা উদাহরণ 6 নাম্বার দিয়ে উদাহরণ 6 ক নাম্বারের সমাধান করি। তো দেখো, এখানে ক নাম্বারে দেওয়া আছে লগ 10 ভিত্তিক 100। তার মানে এখানে লগের ভিত্তি হচ্ছে 10 আর 100 হচ্ছে মূল সংখ্যা বা আর্গুমেন্ট। মূল সংখ্যাকে আর্গুমেন্টও বলা যায়। তো এখানে আমরা প্রথমে যে কাজ করব সেটি হলো লগ 10 ভিত্তিক আছে থাক, এই আর্গুমেন্টকে ভাঙাবো। কি করে ভাঙাবো? ভিত্তির সাথে মিল করে ভাঙাবো। তো ভিত্তি কত আছে? এখানে ভিত্তি আছে 10, তাহলে এখানে আমরা 10 লিখব। তো আমরা জানি যে 10 দ্বারা 10কে যদি গুণ করি তাহলে 100 পাবো। তার মানে এখানে 10-এর উপর যদি আমরা পাওয়ার স্কোয়ার করি তাহলে কত পাই? 100 পাই। তার মানে 10 দ্বারা 10কে গুণ করলে 10 10 এ 100 হয়। এবার যে কাজ করতে হবে সেটি হলো, এই যে এটাকে বলা হয় ঘাত। তো ঘাতটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসব। তো এটা হচ্ছে আমাদের ঘাতের লগের সূত্র অনুসারে নিয়ে আসতে হবে। আমরা জানি যে ঘাতের লগ এ ভিত্তিক m টু দি পাওয়ার r, অর্থাৎ r কে বলা হয় ঘাত, আর এ হচ্ছে ভিত্তি, আর m হচ্ছে আর্গুমেন্ট। তো সেই ক্ষেত্রে এখানে এই যে ঘাত rটাকে আমরা আগে নিয়ে আসব। আর লগ এ ভিত্তিক m এই আকারে প্রকাশ করতে পারি। তো এই নিয়ম অনুসরণ করে এখানে যে 2টা হলো ঘাত, এই ঘাতটাকে আগে নিয়ে আসব, আর লগ 10 ভিত্তিক 10 লিখব। এবার লক্ষ্য করো, 2 আছে 2 থাক, ইন্টু লগের ভিত্তির সাথে যদি আর্গুমেন্ট মিলে যায় তাহলে তার মান কত হয়? 1 হয়। এটা হচ্ছে 1 লগের সূত্র অনুসারে আমরা পাবো। তো এখানে দেখো, আমরা 1 লগের সূত্র জানি, লগ এ ভিত্তিক এ, অর্থাৎ ভিত্তির সাথে যদি মূল সংখ্যা মিলে যায় তাহলে পুরা এই লগ সহকারে এর মান হবে কত? 1। তো অনুরূপভাবে এখানে দেখো, লগের ভিত্তি হচ্ছে 10 আর মূল সংখ্যা কত? 10। তাহলে লগের ভিত্তির সাথে আর্গুমেন্ট মিলে গেছে। তো সেই ক্ষেত্রে এ পুরাটার মান হবে কত? 1। এখন 1 দ্বারা 2কে যদি গুণ করি তাহলে 2 করতে কত হয়? 2 হয়। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হলো আমাদের ক নাম্বার অঙ্কের সমাধান। তো এবার দেখো খ নাম্বারে কি বলছে। খ নাম্বারে দেওয়া আছে লগ 3 ভিত্তিক 1/9। তার মানে এখানে ভিত্তি হচ্ছে কত? ভিত্তি হচ্ছে 3 আর আর্গুমেন্ট হচ্ছে 1/9। তো এখানে ভিত্তির সাথে মিল করে আমরা আর্গুমেন্টকে ভাঙাবো। লগ 3 ভিত্তিক 1/3 এর উপর যদি আমরা পাওয়ার স্কোয়ার করি তাহলে 3 তিরিককে কত পাবো? 9 পাবো। লগ 3 ভিত্তিক আছে থাক, এখানে 1/3 স্কোয়ার আছে। তো এখানে আমরা ঋণাত্মক সূচকের নিয়ম অনুসরণ করতে পারি। সেটা হলো, আমরা জানি যে যদি কোনো ভিত্তির উপর পাওয়ার -n থাকে তাহলে সেটাকে ঋণাত্মক সূচক বলে। আর এটাকে প্রকাশ করার নিয়ম হচ্ছে যে মাইনাস আছে, মাইনাসটাকে আমরা ভাগ করে দেব আর তার নিচে ভিত্তি লিখব। আর যদি কোনো পাওয়ার কত n আছে, n থাকলে ভিত্তির উপরে লিখতে হবে, আর উপরে কিছু নাই মানে 1। তো এখানে a টু দি পাওয়ার -1কে আমরা 1/a টু দি পাওয়ার n আকারে লিখতে পারি। তো যদি 1/a টু দি পাওয়ার n আকারে থাকে তখন আমরা a টু দি পাওয়ার -n আকারে লিখতে পারবো। তো অনুরূপভাবে আমরা এখানে দেখো 1/3
থ্রি স্কোয়ার আছে, তার মানে এই আকারে আছে, তাহলে আমাদের এই আকারটা লিখতে হবে। তাহলে এখানে ভিত্তি 3 তার উপর পাওয়ার -2 দিব। তাহলে ঋণাত্মক সূচক অনুসরণ করে আমরা লগটা সাজাইলাম। এবার দেখো এই যে -2, এই -2টা হচ্ছে ঘাত, তো ঘাতটাকে আমরা আগে নিয়ে আসবো। -2 ইন্টু লগ 3 ভিত্তিক 3। আচ্ছা, -2 আছে 2 থাক, ইন্টু এখানে লগের ভিত্তির সাথে যদি আর্গুমেন্ট বা মূল সংখ্যা মিলে যায় তাহলে পুরাটার মান কত হবে? পুরাটার মান হবে হচ্ছে 1। 1 দ্বারা -2কে যদি গুণ করি তাহলে কত পাবো? -2ই পাবো। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই গেল আমাদের খ নাম্বার অঙ্কের সমাধান। এবার আসি আমরা গ নাম্বারে। গ নাম্বারে কি দেওয়া আছে দেখো, লগ √3 ভিত্তিক 81। নাম্বার গ, লগ √3 ভিত্তিক 81। তো এখানে লগের ভিত্তি কত? √3, আর 81 হচ্ছে আর্গুমেন্ট। তো আর্গুমেন্টকে আমরা ভাঙাবো। তো দেখো এখানে লগ 3 ভিত্তিক আছে থাক, প্রথমে 3 এর উপর পাওয়ার কত করলে আমরা 81 পাবো। তো দেখো এখানে আমরা 81কে একটু ভাঙাই। 81কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 27 81। 27কে আবার 3 দ্বারা ভাগ করা যায়, 3 নং 27। 9কে আবার 3 দ্বারা ভাগ করা যায়, 3 3কে 9। তার মানে আমরা এখানে 3 এর উপর পাওয়ার কত হবে? 1 2 3 4। 3 এর উপর পাওয়ার যদি 4 করি তাহলে কত পাবো? 81 পাবো। তো এখানে এই যে 81 আছে, তো 3 এর উপর আমরা পাওয়ার কি বসাবো? 4 বসাবো। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে লগের ভিত্তি কত? √3। এখানে এই যে এই আর্গুমেন্ট যেটা আছে, আর্গুমেন্টটাকেও আমরা ভিত্তির সাথে মিল করব। তাহলে এখানে লগ √3 ভিত্তিক, এখানেও আমরা √3 করব। তাহলে এখানে পাওয়ারটা কত হবে সেটা বোঝার বিষয় আছে। তো এখানে দেখো আমরা জানি যে 3 সমান আমরা 2টা √3 লিখতে পারি। 2টা √3 যদি গুণ করি তাহলে √3 স্কোয়ার হয়, স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে থাকবে কত? 3। তার মানে এখানে তোমাকে বুঝতে হবে যে একটা 3 সমান 2টা √3। তো এখানে কয়টা 3 আছে? এই যে পাওয়ার বা ঘাত আছে 4, তার মানে 4টা 3 আছে। এখানে √3 আকারে প্রকাশ করতেছি। তো একটা 3 সমান √3 কয়টা? 2টা। 4টা 3 সমান √3 কয়টা হবে? তো 4টা 3 সমান √3 হবে 8টা, তাহলে এখানে 8। তো ঘাত অনুসারে আমরা এই যে ঘাতটাকে নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে 8 লগ √3 আর্গুমেন্টও √3। তো লগের ভিত্তির সাথে যদি আর্গুমেন্ট মিলে যায় তাহলে তার মান কত হবে? 1 হবে। 1 দ্বারা 8কে যদি গুণ করি তাহলে 8 করতে 8। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই গেল আমাদের উদাহরণ 6 নাম্বার অঙ্কের সমাধান। তো চলো এবার 7 নাম্বার উদাহরণ সমাধান করি। 7 নাম্বার উদাহরণের ক নাম্বারে বলছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত? উদাহরণ 7 ক নাম্বার। তো এখানে কি বলছে? 5√5 এর 5 ভিত্তিক লগ। তো দেখো এখানে 5 ভিত্তিক লগ আমাদের নিয়ে আসতে হলে প্রথমে এই যে বাক্যটা আছে, বাক্যটাকে আমরা একটু উল্টাভাবে সাজাবো। প্রথমে আমরা লগ লিখব, আর লগের ভিত্তিক কত হবে? 5 হবে ভিত্তিক। আর কার বলিছে? 5√5 এর, তার মানে এই সংখ্যাটা হবে কি? মূল সংখ্যা বা আর্গুমেন্ট। তো আমরা যদি এটাকে উল্টাভাবে সাজাই তাহলে আমরা এই লগটাকে খুব সহজে সাজাতে পারি। তো এখানে লগ আছে, প্রথমে লগ লেখো। এরপর 5 ভিত্তিক বলছে, তো ভিত্তিক থাকবে কোথায়? ভিত্তি থাকে নিচে। কার? 5√5 এর, তার মানে 5√5 হচ্ছে কি? এটা হলো আর্গুমেন্ট।
বা মূল সংখ্যা। এবার দেখো এখানে লগ 5 ভিত্তিক আছে, এটা রেখে দিই। আর এখানে রুটের মান ভাঙাবো। এখানে 5 আছে, 5 ইন্টু 5, আর রুটের মান কত? হাফ। অর্থাৎ কোনো ভিত্তির উপর যদি রুট থাকে তাহলে সেই রুটের মানটা সূচক আকারে লিখতে হয় 1/2। লগ 5 ভিত্তিক 5। এবার দেখো এখানে 5 ইন্টু 5, দুইটা 5 গুণ অবস্থায় আছে। তো সূচকের গুণের ক্ষেত্রে যদি ভিত্তি একই হয় তাহলে উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হবে আর সূচকগুলো যোগ করতে হবে। তো এখানে 5-এর উপর কোনো সূচক নাই, তার মানে বুঝতে হবে সূচক 1 আছে। আর যোগ করতে হবে, তার মানে কি ইনটু থাকলে প্লাস। এখানে 5 তো আমরা একটা লিখেছি ভিত্তি হিসেবে, তাহলে 1/2 আছে, 1/2। আচ্ছা, এবার লক্ষ্য করো লগ 5 ভিত্তিক আছে থাক, এখানে 5 আছে, 5টা রেখে দিই। এখানে সূচকগুলোর আমরা হরের লসাগু নিব। কত আছে? হরের লসাগু হচ্ছে 2, 2 আছে, 2 লসাগু হবে। 2 দ্বারা 1কে গুণ করলে 2, প্লাস আছে প্লাস, 2 দ্বারা 2কে ভাগ করলে 2 2 কাটা থাকে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1। লগ 5 ভিত্তিক 5, 2 আর 1 যোগ করলে কত পাবো? 3/2। আচ্ছা, এটা হচ্ছে ঘাতের ঘাত, অর্থাৎ ঘাতটাকে আমরা নিচে নামিয়ে লিখব। এখানে 3/2 লিখব আগে, এরপর লগ 5 ভিত্তিক 5। তো দেখো লগের ক্ষেত্রে ভিত্তির সাথে যদি আর্গুমেন্ট মিলে যায় তাহলে তার মান কত হয়? 1 হয়। তো 1 দ্বারা 3/2কে যদি গুণ করি তাহলে কত হবে? 3/2 হবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 7-এর ক নাম্বার অঙ্কেরও সমাধান শেষ হলো। এবার দেখো খ নাম্বার। খ নাম্বারে কি বলছে? 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত? তার মানে লগের ভিত্তিটা কত সেটা দেওয়া নেই, তো ভিত্তিটা আমরা ধরে নিব। তো ধরি ভিত্তি এ। খ নাম্বার, ধরি ভিত্তি সমান এ। এখানে কি বলছে? এখানে বলছে যে 400 এর লগ 4 হলে, প্রশ্ন মতে লগ লিখতে হবে আগে। লগ ভিত্তিক কত ধরেছি? এ, তাহলে ভিত্তির জায়গাতে আমরা ভিত্তি লিখব এ। আর কার বলছে? 400 এর। 400 মানে কি? 400 হচ্ছে মূল সংখ্যা বা আর্গুমেন্ট, সমান এর লগ কত? 4। তো দেখো এই রাশিটাকে আমরা আগে সূচকীয় আকারে সাজাবো। তো আমরা জানি যে লগের ভিত্তি যেটা সেটা হচ্ছে সূচকের ভিত্তি। তো লগের ভিত্তি কত? লগের ভিত্তি হচ্ছে এ, তাহলে আমরা এখানে সূচকের ভিত্তিও লিখব এ। এবার সমানের ডান পাশে লগের ক্ষেত্রে কি থাকে? ঘাত থাকে। আর সূচকের ক্ষেত্রে ঘাত থাকে কোথায়? ভিত্তির উপরে। তো দেখো এই যে এটা হলো আমাদের লগের ঘাত, তো এই ঘাতটাকে আমরা সূচকের ঘাত তৈরি করব। সমান আর্গুমেন্ট বা মূল সংখ্যা কত? মূল সংখ্যা হচ্ছে লগের 400, আর সূচকের ক্ষেত্রে মূল সংখ্যা 400 সমানের ডান পাশে বসাতে হবে। এবার লক্ষ্য করি a⁴ আছে থাকলো, সমান 400কে ভাঙাইতে হবে। তো আমরা এখানে 20 × 20 যদি করি তাহলে কি পাবো? 20 স্কোয়ার পাবো, তার মানে 400 পাবো। 20 স্কোয়ার মানে 400। তো এবার দেখো এখানে আমরা সূচকটা মিলাবো। এখানে সূচক কত আছে? 4, আর এখানে আছে 2। এখানে আমাদের আরও 4 2 নিয়ে আসতে হবে সূচক, তাহলে আমরা 2 গুণ করলে পাবো কত? 2 2 4 পাবো। তো এখানে কিভাবে নিয়ে আসা যায় সেটা একটু ভাবার বিষয়। a⁴ আছে থাকলো, সমান এখানে দেখো 20কে যদি ভাঙ্গাই আমরা এভাবে, যে 4 গুণ 5, 4 5 20, 20-র উপর কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ার থাকলো। তো এই 20কে আমরা আবার যে কাজ করব সেটা হচ্ছে এই যে 2√5 যদি করি, তার উপর যদি স্কোয়ার করি তাহলে 20 হবে। আর এই যে এই স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা এখানে রেখে দিলাম। তো
তো দেখো এই যে 2 স্কোয়ার আসে 2কে ধরবে, তাহলে 2 দুগুণ 4, স্কোয়ার আর রুট কাটা যাবে, গেলে থাকবে কত 5। তাহলে 4 5 20, 20-র উপর আবার স্কোয়ার থাকলে কত হবে 400 হবে। তার মানে এই যে এই স্কোয়ার দ্বারা এই স্কোয়ারকে গুণ করতে হয়, অর্থাৎ ঘাত দ্বারা ঘাতকে গুণ করতে হয়, তাহলে কত হবে 2 দুগুণে 4 হবে। তো এখানে 2√5 তার উপর স্কোয়ার, আবার সেকেন্ড ব্র্যাকেট করে তার উপর স্কোয়ার করি, তার মানে এখানে 20 আছে আর তার উপর আবার স্কোয়ার আছে, তার মানে কি এখানে 400 আছে, বা a⁴ আছে থাক সমান। তো দেখো এখানে ঘাত দ্বারা ঘাতকে গুণ করি, 2√5 আর ঘাত দ্বারা ঘাতকে গুণ করলে 2 দুগুণে কত হবে 4 হবে। তো দেখো আমরা এখানে সূচকের একটা শর্ত জানতাম, যদি ভিত্তি আলাদা হয় আর সূচক একই রকম হয় তাহলে সূচকগুলো তুলে দিতে হবে বা ঘাতগুলো তুলে দিতে হবে, আর ভিত্তি এ সমান লিখতে হবে 2√5। যেটার আমরা সূচকের শর্ত জানতাম সেটা হলো a⁴x b⁴x, অর্থাৎ ভিত্তি যদি একই রকম হয় তাহলে এই ভিত্তি দুটা উঠে যাবে আর আমাদের লিখতে হবে কি a সমান b, মানে ভিত্তি a সমান ভিত্তি b। এই নিয়ম অনুসরণ করে আমরা এখানে সূচকগুলো তুলে দিলাম আর a সমান 2√5 লিখলাম। অতএব a সমান 2√5। তো এখানে ভিত্তিকে প্রশ্ন করেছিল যে ভিত্তি কত, তো আমরা এখানে দেখো ভিত্তি পেয়েছি কত, ভিত্তি a ধরেছি, অতএব এর যে মানটা হবে সেটাই হবে কি ভিত্তি। অতএব ভিত্তি 2√5। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের উদাহরণ 6 এবং 7 নাম্বার এর সমাধান। আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।